আমরা এটা কোন মন্দিরে চলে আসলাম? তো বন্ধুরা, আমরা কিন্তু এবার চলে এসেছি হনুমান টকে। আর এই মন্দিরটা কিন্তু পুরোপুরি আর্মিরা চালায়। আর দেখো মন্দিরের চারিপাশগুলি কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর্মিদের আন্ডারে থাকার জন্য মন্দিরের চারিপাশে কিন্তু একটা পাতাও পড়ে থাকতে দেখিনি। আমার তো এখানে এসে ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম ভেতরে গিয়ে পুজো দিয়ে আসি। আর দেখেছো তো চারিদিকটা কি সুন্দরভাবে সাজানো। এখানের মন্দিরগুলো যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম কিন্তু এই গ্যাংটক শহরটাও খুব সুন্দর ছবির মতন সাজানো। ভেতরে এসে এবার কিন্তু আমরা পুজো দিয়ে নিলাম। আর এটা কার ছবি তোমরা কি জানো? ইনি হলেন বাবা হরভজন সিং, যিনি একজন আর্মি ছিলেন। এবং এনার গল্পটা কি তোমরা সবাই জানো? এসব নিয়ে অন্য একদিন আলোচনা করব। আর এই দেখো আরেকটা মন্দিরেও কিন্তু আমরা ঢুকে গেলাম। হনুমান মন্দির যেহেতু এটা, তাই কিন্তু এখানে রাম সীতারও মন্দির ছিল। আর এখানে কিন্তু অনেক ধরনের ঠাকুর ছিল, সেগুলো তোমরা দর্শন করে নাও। আমরা কিন্তু গ্যাংটক শহরে ঘোরার জন্য এসেছিলাম মোটমাট 4 দিন থাকবো বলে। কিন্তু যেহেতু আমাদের বরফ দেখা হয়ে গেছে, তাই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আজকেই রওনা দেব। সবার প্রথমে আমরা কিন্তু হোটেলে চলে যাব, আর সেখান থেকে খাওয়া দাওয়া করে লাগেজপত্র গুছিয়ে আমরা বেরিয়ে যাব বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ইস্ট সিকিম কিন্তু আমাদের ঘোরা হয়ে গেছে। যদি কোনোদিনও আবার আসি তাহলে কিন্তু আবার নর্থ সিকিমে যাব। তবে বাচ্চাদের নিয়ে ট্রাভেল করলে আমার মতে ইস্ট সিকিম ঘোরাটাই কিন্তু বেস্ট। পুজো দিয়ে আরো কিছু সাইট সিন করে এবার কিন্তু আমরা হোটেলে চলে এসেছি। আর এখন কিন্তু আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি এই চিকেন থালির সাথে। ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু হোটেলের বিল মিটিয়ে আমরা চেক আউট করে নিলাম। এই দাদাটাই কিন্তু আমাদের হোটেলটা বুক করে রেখেছিল। তো যাই হোক, এই 2 দিনের গ্যাংটক সফর কিন্তু আমাদের বেশ ভালোভাবেই কেটেছে। এক রাত সুন্দর স্মৃতি নিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। টাটা।